বিশ্বজুড়ে বাংলা। শুভেচ্ছা, আমন্ত্রণ জানাচ্ছি দেশ বাংলায়। আমি সঙ্গে আছি শারমিন আক্তার। আর শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। কেজিতে 500 টাকা দাম কমে যাওয়ায় বাগেরহাটে গলদা চিংড়ির বাজারে ধস। লোকসান ঠেকাতে রপ্তানি বাড়ানোর দাবি চাষিদের। প্রজনন মৌসুমে সিরাজগঞ্জের চলন বিলের অভয়াশ্রমে চলছে নির্বিচারে মাছ শিকার, কমছে উৎপাদন, অভিযোগ চাষিদের। এবং মানসম্মত শিক্ষা নিশ্চিতে কাজ করছে সরকার, গাজীপুরে বললেন শিক্ষামন্ত্রী। ছাত্রছাত্রীদের দেশপ্রেমে উজ্জীবিত করতে শিক্ষকদের প্রতি আহ্বান। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। বাগেরহাট সহ দক্ষিণাঞ্চলের বাজারে সাদা সোনাখ্যাত গলদা চিংড়ির বাজারে ধস নেমেছে। চিংড়ির দাম কেজি প্রতি 4 থেকে 500 টাকা দাম কমে যাওয়ায় ব্যাপক আর্থিক ক্ষতির মুখে পড়েছেন। লোকসান ঠেকাতে নতুন বাজার সৃষ্টি করে রপ্তানি বাড়াতে সরকারের প্রতি দাবি জানিয়েছেন তারা। বাগেরহাট প্রতিনিধি খন্দকার নিয়াজ ইকবালের তথ্য ছবিতে ফাতাউদ্দিন সজলের ডেস্ক রিপোর্ট। দক্ষিণাঞ্চলের বাজারে চিংড়ির দাম কেজি প্রতি 400 থেকে 500 টাকা কমে গেছে, ফলে চাষিরা আর্থিক ক্ষতির মুখে পড়েছেন। ভাদ্র ও আশ্বিন মাস গলদা চিংড়ি ধরার সময়, এই সময় মাছের ঘির থেকে মাছ ধরে বাজারে বিক্রি করা হয়। হঠাৎ করে বাজারে গলদা চিংড়ির দাম অস্বাভাবিক হারে কমে গেছে। ঘেরের হাড়ির টাকা, চিংড়ির রেণুপোনা, খাবার মিলিয়ে চিংড়ির উৎপাদন খরচ অনেক। চিংড়ির দাম কমে যাওয়ায় লাভ তো দূরের কথা, আসলে উঠবে না বলে আশঙ্কা তাদের। তাই চিংড়ির নতুন বাজার সৃষ্টি করে গলদা চিংড়ি রপ্তানির বাজার বাড়াতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন তারা। আমার 2 বিঘে চাষ করি চিংড়ি মাছের চাষ, খাবারের টাকা হচ্ছে না। বাজারে খুব খারাপ, মাছের কোনো রেটই নেই। মনে করেন আপনার এই যে মাছটা, এই মাছটা রেট 1000-1100 না হলে চাষি বাঁচবে না। আমার গেড়ে এবছর 4.5 লাখ টাকা খরচ, আমার 3 থেকে 2.5 লক্ষ টাকার ভিতর মনে হয় সেল হবে। আর 2 বছর ধরে এখানে অনেক রেট কম, যার জন্য চাষিরা খুব ক্ষতিগ্রস্ত হচ্ছে। যেমন চাষিরা ক্ষতিগ্রস্ত হচ্ছে, তেমনি আমরা আড়তদারও ক্ষতিগ্রস্ত হচ্ছি। গলদা চিংড়ির দাম কম, খাবার দাম বেশি, যার জন্য আমরা চাষিরা ক্ষতিগ্রস্ত হচ্ছি। সরকারের কাছে আমার দাবি যে এই মাছের দাম বৃদ্ধি করার জন্য। যুক্তরাজ্য সহ বিভিন্ন আমদানিকারকদের দেশে অর্থনৈতিক মন্দার কারণে বর্তমানে তারা চিংড়ি কম কিনছে। চাহিদা কমে যাওয়ার কারণে স্থানীয় বাজারে মাছের দাম কম, তবে খুব শীঘ্রই তা ঠিক হয়ে যাবে বলে আশা করছেন জেলা মৎস্য কর্মকর্তা। যেহেতু এটা আমাদের এক্সপোর্ট ওরিয়েন্টেড গলদা, আমদানি কম করার কারণে এটার বাজার দর একটু কমে গেছে। মৎস্য অধিদপ্তর এ ব্যাপারে সক্রিয় আছে, তারা বিভিন্ন ভাবে এই আমদানি বাড়ানোর জন্য চেষ্টা করেছে এবং আশা করি এবছর আমরা আগের মতো চলে যেতে পারবো এবং গলদার দাম আবার পাবে চাষিরা, এটা আমরা আশা করছি ইনশাল্লাহ। এবছর বাগেরহাটে 9টি উপজেলায় 19,654 হেক্টর জমিতে প্রায় 42,000 গলদা চিংড়ির ঘেরে মাছের চাষ হয়েছে। ফাতাউদ্দিন সজল, বাংলা টিভি নিউজ ডেস্ক। সিরাজগঞ্জের চলন বিলের অভয়াশ্রমে প্রজনন মৌসুমে অবাধে মাছ শিকার ও প্লাবনভূমির যত্রতত্র পুকুর খননের অভিযোগ উঠেছে। এতে দেশীয় মাছের উৎপাদন কমছে বলে জানিয়েছেন মাছ চাষিরা। মৎস্য বিভাগ বলছে আগামীতে মাছের উৎপাদন বাড়াতে সব ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে। সিরাজগঞ্জ প্রতিনিধি মাহমুদুল হাসান উজ্জ্বলের পাঠানো তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। মৎস্য ভাণ্ডার খ্যাত সিরাজগঞ্জের তারাস, উল্লাপাড়া ও শাহজাদপুর এলাকা, চলন বিলের বিশাল এলাকা জুড়ে মাছের অভয়াশ্রম হওয়ায় বিপুল পরিমাণ দেশীয় মাছের উৎপাদন হয় সেখানে। জেলা মৎস্য বিভাগের তথ্য মতে সিরাজগঞ্জের এই সকল প্লাবনভূমিতে বছরে প্রায় 50,000 মন দেশীয় মাছ উৎপাদন হতো, আর বর্তমানে উৎপাদন হয় মাত্র 31,000 মন। এখানে পাবদা, পুঁটি, মলা, কই, শিং, মাগুর, বোয়াল, চিংড়ি সহ নানা প্রজাতির মাছ উৎপন্ন হয়। এই মৎস্য ভাণ্ডারকে কেন্দ্র করে তারাস উপজেলার মহিষলুটিতে গড়ে উঠেছে উত্তরবঙ্গের বৃহত্তম মাছের আড়ত। অসময়ে মাছ নিধনের কারণে বর্তমান আড়তে মাছ কম হচ্ছে এবং বিক্রির
অর্ধেক কমে গেছে। এই মাছগুলো আমদানি কম হয়, এই কারণে মাছের বাজারটা বেশি হয় আর দাম বেশি হয়। আমি হলো পাইকারি এখান থেকে মাছ কিনি। এটা হলো চলন বিল এলাকার মাছে আড়ত, এই আড়তে বিলের সব রকমের মাছ পাওয়া যায়। বিপুল পরিমাণ মাছের উৎপাদন ও আড়ত থাকায় এর আশপাশে গড়ে উঠেছে শুটকি মাছের চাতাল। এখানে প্রতিদিন কাজ করছেন প্রায় 3.5 শতাধিক নারী পুরুষ। বর্তমানে মাছের উৎপাদন কম ও দাম বেশি হওয়ায় শুটকি উৎপাদনেও পড়েছে ভাটা। বিলে পুকুর গাড়ি বেশি কাটার কারণে মাছ কম হচ্ছে আর অসময়ে মাছ ধরছি, এতে আমাদের মাছ কমে গেছে। যে মাছের দাম বেশি বাজারে বিক্রি করি খুব দাম কম, তাতে মাছ বিক্রি করি আমার অনেক টাকা লস। বিগত বছরগুলোতে নানা কারণে দেশীয় মাছের উৎপাদন কম হলেও এবার তা বাড়ানোর নানামুখী পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানালেন মৎস্য কর্মকর্তা। প্রাকৃতিক জলাশয়ের পরিমাণ কমে যাচ্ছে, এতে দেশীয় প্রজাতির মাছের প্রোডাকশন হ্যাম্পার হবে বলে আমি মনে করি এবং এই পুকুরগুলো যাতে অনিয়ন্ত্রিতভাবে গড়ে উঠতে না পারে এর জন্য জেলা প্রশাসন উদ্যোগ নিয়েছে। এই চলন বিলের প্রাকৃতিক উৎসের মাছ নিয়ে শুটকি করে থাকে কিছু জনগোষ্ঠী, প্রায় 350 মানুষ এর সাথে জড়িত। এদের অনেক সমস্যা আছে, বাজার সমস্যা আছে, এদের আপনার উপকরণের সমস্যা আছে, আর্থিক সমস্যা, এগুলো সমাধানের জন্য আমরা চেষ্টা করছি। প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে দেশীয় মাছের উৎপাদন বাড়াতে সরকারি পদক্ষেপ জরুরি বলে মনে করেন সংশ্লিষ্টরা। বাংলা টিভি নিউজ ডেস্ক। শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, মানসম্মত ও সময় উপযোগী শিক্ষা নিশ্চিতের লক্ষ্যে কাজ করছে সরকার। শিক্ষার্থীদের নীতি নৈতিকতার বিষয়ে শিক্ষা দিয়ে দেশপ্রেমে উজ্জীবিত করতে শিক্ষকদের প্রতি আহ্বান জানান তিনি। সকালে গাজীপুরের উন্মুক্ত বিশ্ববিদ্যালয় ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের রজত জয়ন্তী উপলক্ষে আলাদা অনুষ্ঠানে যোগ দিয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান। অনুষ্ঠানের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর এম এ মান্নান। এর আগে জাতীয় পতাকা ও বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলন, কেক কাটার পর ডকুমেন্টারি থিম সং প্রদর্শন করা হয়। পরে শিক্ষামন্ত্রীর নেতৃত্বে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস প্রদক্ষিণ করে। রজত জয়ন্তী উৎসবের শেষ দিনে অন্যান্যের মধ্যে আলোচনায় অংশ নেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডক্টর গওহর রিজভী ও শিক্ষা মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ সোহরাব হোসাইন। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত স্নাতক তৃতীয় বর্ষের পরীক্ষার ফলাফল প্রকাশ ও অটো প্রমোশনের দাবিতে সড়ক অবরোধ করেছে দিনাজপুর শিক্ষার্থীরা। পরে পুলিশ লাঠিচার্জ করে তাদের ছত্রভঙ্গ করে দেয়। আজ দিনাজপুর প্রেস ক্লাবের সামনে অবস্থান করে সাধারণ শিক্ষার্থীর ব্যানারে নিয়ে অবরোধ কর্মসূচিতে অংশ নেয় তারা। এক পর্যায়ে পুলিশ তাদের সরে যেতে বললে দুই পক্ষের মাঝে সংঘর্ষ সৃষ্টি হয়। পুলিশ শিক্ষার্থীদের ব্যানার কেড়ে নেয়ার চেষ্টা করে। শিক্ষার্থীরা রাস্তায় বসে পড়লে পুলিশ লাঠিচার্জ করে শিক্ষার্থীদের সরিয়ে দেয়। চট্টগ্রামে কাভার্ড ভ্যানের ধাক্কায় অ্যাম্বুলেন্স উল্টে দুজন নিহত হয়েছেন। ভোরে সীতাকুণ্ডের দারোগারহাট এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন অ্যাম্বুলেন্স চালক সানাউল্লাহ ও আক্কাস মিয়া নামে এক রোগী। ফায়ার সার্ভিস জানায়, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রোগী নিয়ে আসছিলেন পরিবারের 4 সদস্য। সীতাকুণ্ডের দারোগারহাট গ্লোবাল অয়েল মিলের সামনে একটি কাভার্ড ভ্যানের ধাক্কায় অ্যাম্বুলেন্সটি উল্টে যায়। এতে ঘটনাস্থলে রোগী ও অ্যাম্বুলেন্স চালকের মৃত্যু হয়। চট্টগ্রামে অনুষ্ঠিত হল দিনব্যাপী এনআইটি স্কিল কম্পিটিশন ও উদ্ভাবনী মেলা। বেসরকারি পলিটেকনিক ন্যাশনাল ইনস্টিটিউট অব টেকনোলজি এ প্রতিযোগিতার আয়োজন করে। আজ সকালে এই প্রতিযোগিতার উদ্বোধন করেন বিজিসি ট্রাস্ট বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক সরোজকান্তি সিংহ হাজারী। মেলায় এনআইটির বিভিন্ন পর্বের 10টি ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা মোট 99টি উদ্ভাবনী প্রজেক্ট প্রদর্শন করে। এনআইটির চেয়ারম্যান আহসান হাবিবের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সভাপতি রিয়াজ হায়দার চৌধুরী। বক্তারা বলেন, শিক্ষার্থীদের মধ্যে প্রতিযোগিতা বাড়াতে এ ধরনের উদ্ভাবনী মেলার কোনো বিকল্প নেই। দেশ বাংলা একটা বিরতি নিচ্ছি, ফিরে এসে অন্যান্য সংবাদের সাথে থাকছে। পদ্মায় ঝাঁকে ঝাঁকে ধরা পড়ছে মা ইলিশ। প্রজননের সময়কাল সঠিকভাবে নির্ধারণ করার পরামর্শ জেলেদের।
আপনাদের জন্য নিয়ে এসেছে ভিন্নধর্মী গেম শো ইয়ার্কি স্ট্রিট। ভোটের বয়স 18 কিন্তু বিয়ের বয়স 21 কেন? তার লুক পুরোটা পরিবর্তন করব মেকআপের মাধ্যমে। ডুয়েল উইথ আন্ডা, যে বিজয় হবে তার জন্য রয়েছে মিষ্টি বক্সের কি। এবং কথা দিচ্ছি আমাদের সাথে থাকা পুরোটা সময় আপনার অনেক উপভোগ করবেন। ইয়ার্কি স্ট্রিট দেখবে প্রতি রবিবার রাত 9টায়। আপনাদের জন্য নিয়ে এসেছে ভিন্নধর্মী গেম শো ইয়ার্কি স্ট্রিট। ভোটের বয়স 18 কিন্তু বিয়ের বয়স 21 কেন? তার লুক পুরোটা পরিবর্তন করব মেকআপের মাধ্যমে। ডুয়েল উইথ আন্ডা, যে বিজয় হবে তার জন্য রয়েছে মিষ্টি বক্সের কি। এবং কথা দিচ্ছি আমাদের সাথে থাকা পুরোটা সময় আপনার অনেক উপভোগ করবেন। ইয়ার্কি স্ট্রিট দেখবে প্রতি রবিবার রাত 9টায় শুধুমাত্র বাংলা টিভিতে। আপনাদের জন্য নিয়ে এসেছে ভিন্নধর্মী গেম শো ইয়ার্কি স্ট্রিট।